হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন ধরে আপনাদের ভাই অনেক অসুস্থ। উনি কাজে কামেও যাইতে পারে না অসুস্থর লেগে। তো যাক কই ডাক্তার দেখামু, যেইটিতে ডাক্তার দেখামু ওইটিতে একটু কিছু আইনা খাওয়াই। তো অনেকে করে কলিজা খাওয়ান, তাহলে দেখে নাম মানে ছোট্ট মুরগি করে খাওয়ান। পরশু দিনও তো আমি ভিডিওতে দিছি, অনেক ছোট ছোট মুরগি আইনা রান্না করে খাওয়াইছি। এখন আবার আজকে গরুর কলিজা আনছি আর একটু তিল আনছি, দুইটা মিললেই আর কি 1 কেজি কি আধা কেজি ওইভাবে আনছে আপনাদের ভাই আনছে। আর আমি এটা সিদ্ধ করি, সুন্দর করে সিদ্ধ করে রক্ত পানিটি ফালাই দিয়ে তারপর ভালো করে ধুইয়া এই যে এখন রান্না করতে লইছি। আমিও রান্না করতে লইছি। আপনাদের ভাইয়া বলে যে শহরে তুমি আমি রান্না করি, আজকে তোমার রান্না করা লাগবে না, আমি নিজেই রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে, খাও, তোমার যাতে মন চাইছে। কি সুন্দর করে রান্নাটি করতেছে দেখেন। কারণ একটা মেয়ে মানুষে মনে হয় এত সুন্দর করে রান্না করতে পারে না। কারণ আমি অত সুন্দর করে যেটা সত্যি কথা রান্না করতে মনে হয় না পারি। কি সুন্দর রসুন টসুন সবই দিতে আছে, আবার গুঁড়া দুধ দিছে। দেখেন আমি তো কোনো সময় এগুলা করি নাই যে গুঁড়া দুধ দিয়ে রান্না করে বা কিছু। দুধের গোলাইও দিছে, কি সুন্দর করে দিছে। কারণ এই যে উনি এখন এই যে কলিজা আর এই পেঁপসা ওগুলা ডাইলে দিছে, যে দেখা যাক। সব কিছুই দিছে, দিয়ে যে আলু দিয়ে আবার উপর দিয়ে দিতে আছে, দিয়ে সুন্দর করে লাগাইছে। এখন আবার আমার ডাকে কয় আসো এগুলা লাড়া দাও, আমার এখন আর দাঁড়া থাকতে ভালো লাগে না। পরে আমিও যাই যে দেখেন একটু লাড়াচাড়া করতে আছি, কারণ কষাই না মাংস তো কোনো ঝোল রাখবো না। কারণ উনি একটু বেশি করে একটু রান্না রাখছি, ফ্রিজে থুয়ে দিমু, অল্প অল্প করে নামাইয়া দিমু খাইতে বলে। কারণ পোলা বাইনা লাগর আর বেশি করে রান্না থুয়ে দিলেও থাকবো না, পাতিলের লেগে আমি ফ্রিজে রেখে দিই, অল্প অল্প করে নামাই তারপরে ওনারা দিমু খাইতো। যে দেখেন আমি এটা দেখি সিদ্ধ হয়েছি নি, এই যে দেখেন। কারণ ওনার হাতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, খাইতে অনেক মজা লাগতেছে। কারণ ঝাল সব কিছুই ঠিকঠাক মতোই দিয়েছে। কারণ এইভাবে রান্না না করলে অত একটা মজা হয় না। রান্নাটা করছে অনেক সুন্দর।